আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করতেছি। আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি বাবার বাড়িতে আছি, আর এখানে আসার পর থেকে তো তেমন কোনো কাজ কিছুই করি না। দেখা যায় যে যখন ঘুম থেকে উঠি তখন বিছানাটাও ঠিক করি না। তো আজকে ভাবলাম যে বিছানাটা একটু ঠিক করে নেই, তাই এখন এই তো বিছানাটা ঠিক করে নিচ্ছি ঘুম থেকে ওঠার পর। আর যখন বাসায় থাকি তো তখন দেখা যায় যে একা হাতে সব কিছু সংসার সামলাইতে হয়, সারাদিন কাজের উপরে থাকতে হয়। আর এখানে আসার পর থেকে তো একটা কাজও ঠিক মতো করি না, না রুম গোছাই না কোনো কাজ করতে হয়। সব সময় বসে শুয়ে এভাবেই সময় কাটতেছে আমার। আর এখানে আমার অনেক দিন থাকা হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। আসলে আপনাদের ভাইয়া কাজে ব্যস্ত আছে, তো যার কারণে আমি এখানে আসি। বিয়ের পর আসলে এতদিন সময় ধরে কখনো বাড়িতে থাকা হয়নি। দেখা গেছে যে 5-6 দিন, সর্বোচ্চ 7 দিন এইরকম থাকা পড়ছে। আর এই প্রথম আমি 1 মাস পার হয়ে যাচ্ছে এখানেই আসি। তো বেড গোছানো হয়ে গেছে, এখন এই তো রুমটা একটু ঝাড়ু দিয়ে নিব। আর এটা সকাল বলতে যে একদম সকালে উঠে কাজ করতেছি তা না। আমি সকালে উঠে খাবার খাইছি, তারপরে বাহিরে গেছি। আর এখানে আসার পরে একটু ঘোরাঘুরি বেশি করতেছি। দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া করার পরে একটু বাহিরে যাই ঘুরতে। তো বাহির থেকে আসার পরে আমি রুম ঠিক করে নিলাম। তারপরে এখানে বাহিরে আসে দেখি আম্মু এখানে পুঁই শাক বাছতেছে। এগুলো যে বাজার থেকে কিনে আনছে তা না, এগুলো গাছে ছিল, সেখান থেকে এই শাকগুলো নিয়ে আসছে। এখানে আম্মু শাক বাছতেছিল আর আমি বসেছিলাম। আর এখানে অনেকগুলো শাক ছিল, তো পরে ভাবলাম যে আমিও একটু কাজ করি, তাই আমিও বসে বসে একটু শাক বাছে দিলাম। আমি তো ভাবতেছি যে আমি বাসায় যে এখন কি ঠিকমতো রান্না করতে পারবো কি না, কারণ আমি বাসা থেকে চলে আসছি প্রায় 2 মাসের মতো হবে। এর আগে আমি শ্বশুর বাড়িতে ছিলাম, তারপরে এখানে আসছি। আর এখানে আসার পর তো কোনো রান্না বাড়ি কোনো কাজই করি না, তাই ভাবতেছি যে আমি আসলে কি রান্না ঠিকমতো করতে পারবো কি না। তো পুঁই শাক বাছা হয়ে গেছে, সেগুলো ফ্রিজে রেখে দিছে। তারপরে কলমি শাক ছিল, আর সেটা এখন ভাজি করতেছে। পুঁই শাকের আমার চচ্চড়িটাই বেশি ভালো লাগে। ভাজি তারপরে পুঁই শাকের ঘাঁটি করে, তার থেকে চচ্চড়িটাই বেশি ভালো লাগে। আর কলমি শাক অনেকে আছে যে পছন্দ করে না, কিন্তু আমার কাছে কলমি শাক ভাজিটাও অনেক বেশি ভালো লাগে, তাই বাজার থেকে এটা কিনে আনতে বলছিলাম। আর সেটা এখন এই তো ভাজি করতেছে। আর মাটির চুলার রান্নাটা কিন্তু একটু বেশি স্বাদের হয়, তাই আমরা যখন বাড়িতে আসি তখন আম্মুকে বলা হয় যে মাটির চুলায় রান্না করতে। তাই এখানে মাটির চুলাতে আম্মু এই তো শাক ভাজি করে নিচ্ছে। আর আমি তো বাড়িতেই আছি আর দিনের বেলা ভয়েস দেই, তো যার কারণে বাহিরে অনেক শব্দ হয় আর সেগুলো শব্দ আমার ভিডিওতে আসে, তাই প্লিজ আপনারা সেগুলো একটু ইগনোর করবেন। আর প্রত্যেকবারের মতো একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটিতে ফলো দিবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে কথা বলতে বলতে কিন্তু শাক ভাজিটা হয়ে গেছে, আর সেটাই তো উঠাই নিচ্ছে। আর আমি সাইডেই বসেছিলাম, আমি আসলে কোনো কাজই করতেছি না, আমি শুধু বসে বসে এরকম কাজ করা দেখতেছি। রান্নাবাড়ি হয়ে যাওয়ার পর এখন এই তো ভাত নিয়ে বসছি দুপুরের খাবার খাবো দেখে। এখানে শুধু আমি শাক ভাজি নিছি আর পুঁটির মাছ ভাজি ছিল এইটাই নিছি। আমাকে শুধু শাক ভাজি দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে, তাই আর অন্য কিছু নেইনি।
তো এরপরে বিকালে একটু বাহিরে গেছিলাম, যাই বসেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন।